মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ফিতনার কথা বলেছিলেন যেখানে বসে থাকা ব্যক্তি দাঁড়িয়ে থাকা ব্যক্তির চেয়ে উত্তম হবে। সিফফিনের যুদ্ধে ইরানি বংশোদ্ভূত মুসলিমরা হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে অর্থাৎ ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, প্রতি ১০০ বছর পরপর উম্মতের ধর্ম সংস্কারক আসবে। এছাড়াও তিনি সতর্ক করেছিলেন যে শত্রুরা মুসলিমদের উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেমন ক্ষুধার্তরা খাবারের পাত্রের ওপর ঝাঁপিয়ে পড়ে, যা আধুনিক ভূ-রাজনীতি ও ইরানের বর্তমান পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছিলেন, এই দিন ততদূর পৌঁছাবে যতদূর দিন ও রাত পৌঁছায়। এর বাস্তব প্রমাণ হল পারস্য সাম্রাজ্যের পতনের পর ইরানে ইসলামের দ্রুত ও শক্তিশালী বিস্তার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তার উম্মত ৭৩টি দলে বিভক্ত হবে। সাফাভি সাম্রাজ্যের সময় ইরানে শিয়া ইসলাম রাষ্ট্রধর্মে পরিণত হওয়া ও মুসলিম উম্মার এই বিভাজন সেই ভবিষ্যদ্বাণীরই অংশ। হাদিসে এসেছে, জান্নাতে এমন অনেক লোক প্রবেশ করবে যাদের হৃদয় হবে পাখির হৃদয়ের মতো কোমল। পারস্য বা ফার্সি ভাষাভাষীদের মধ্যে এমন অনেক নরম হৃদয়ের মানুষ জান্নাতি হবেন। জিব্রাইল আলাইহিসসালাম নবীজিকে জানিয়েছিলেন, প্রতিটি জাতি নিজ ভাষায় ইবাদত করতে পারবে। এর ফলস্বরূপ ইসলামী ইতিহাসের দ্বিতীয় শতাব্দীতেই ফার্সি ভাষায় কোরআনের অনুবাদ ও তাফসির লেখা শুরু হয়। ইসলামী জ্ঞানে পারস্যের পণ্ডিতদের অসামান্য অবদান থাকবে এই ইঙ্গিত নবীজির কথায় ছিল। ইতিহাস সাক্ষী দেয় যে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইবনে সিনা, আল বিরুনি থেকে শুরু করে ইমাম আবু হানিফা, তাদের অনেকেই ছিলেন ফার্সি বা অনারব বংশোদ্ভূত। পূর্ব দিক প্রাচীন খোরাসান বা ইরান থেকে এমন একদল লোকের আবির্ভাব ঘটবে যারা জান্নাত ও চাবুক হাতে ন্যায়ের পক্ষে লড়াই করবে। একটি হাদিসে এসেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের কারণে মুমিনদের অন্তরে এমন এক উত্তাপ বা শোকের সৃষ্টি হবে যা কখনো নিভবে না। ইরানি মুসলিমদের কারবালা কেন্দ্রিক গভীর আবেগ ও আশুরা পালন এর বাস্তব রূপ। ঈমান সুরাইয়া কারকায় থাকলেও ফার্সিদের তা অর্জন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন, ঈমান যদি থুরাইয়া সুরাইয়া নক্ষত্রেও থাকে তবুও পারস্যের অধিবাসীদের মধ্যে থেকে কিছু লোক তা অর্জন করে নেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ইরানি মুসলিম সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুকে অত্যন্ত ভালোবাসতেন এবং তাকে নিজের আহলে বাইত বা পরিবারের অন্তর্ভুক্ত ঘোষণা করেছিলেন। সূরা জুমুয়ার আয়াত নাজিলের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফার্সির মাথায় হাত রেখে বলেছিলেন, যারা এখনও ইসলাম গ্রহণ করেনি এই ফার্সিরা ভবিষ্যতে তাদের অন্তর্ভুক্ত হয়ে ইসলামের জ্ঞানে শ্রেষ্ঠত্ব অর্জন করবে। শেষ জামানায় খোরাসান, বর্তমান ইরান ও আফগানিস্তানের বিস্তীর্ণ অঞ্চল থেকে কালো পতাকাধারী একদল মুজাহিদের আগমন ঘটবে। তাদের সংকল্প এত দৃঢ় হবে যে কেউ তাদের আটকাতে পারবে না। ভবিষ্যৎবাণী অনুযায়ী পৃথিবীর আয়ু যদি একদিনও বাকি থাকে, আল্লাহ তা দীর্ঘ করে ইমাম মাহদিকে পাঠাবেন। খোরাসানের সেই কালো পতাকাধারী বাহিনী ইমাম মাহদির সাথে যুক্ত হয়ে তাকে সাহায্য করবে। শেষ জামানায় সিরিয়ার দিক থেকে সুফিয়ানি নামক এক অত্যাচারী শাসকের আবির্ভাব ঘটবে, যে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাবে। তার এই বাহিনীর বিরুদ্ধে খোরাসানের শুয়াইব ইবনে সালেহের নেতৃত্বাধীন বাহিনী লড়াই করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় দাজ্জালের আবির্ভাব ঘটবে এবং ইরানের ইস্ফাহান শহরের ৭০,০০০ ইহুদি, যাদের গায়ে মোটা চাদর জড়ানো থাকবে, দাজ্জালের অন্ধ অনুসারী হবে। ইয়াজুজ মাজুজ প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে ও খোরাসান সহ মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে ধ্বংসযজ্ঞ চালাবে। তারা খরা ও তীব্র পানি সংকটের সৃষ্টি করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজে বলেছিলেন, আরবের ওপর অনারবের ও অনারবের ওপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই একমাত্র তাকওয়া ছাড়া। অষ্টম নবম শতাব্দীতে ইরানি মুসলিমদের পরিচালিত শুয়বিয়া আন্দোলন ছিল এই সাম্যেরই দাবি। দাজ্জাল ও অন্যান্য বড় ফিতনা থেকে বাঁচতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাহফের প্রথম ১০ আয়াত মুখস্থ করার নির্দেশ দিয়েছেন, যা বিশেষ করে ওই অঞ্চলে বসবাসকারী মুমিনদের জন্য বড় সতর্কবার্তা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সতর্ক করেছেন, মুসলিমরা একে অপরের ভাই। আরব অনারব বা শিয়া সুন্নির বিভেদ ভুলে মুসলিমরা ঐক্যবদ্ধ হলে শেষ জামানার বড় যুদ্ধ বা মালহামাতে ঈমানদারদেরই চূড়ান্ত বিজয় হবে এবং ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হবে।